ভোটের বাকি আর ৩ দিন। রাজধানীর নির্বাচনী মাঠে এবার বড় দুই জোটের প্রধান শেষ মুহূর্তের প্রচারণায় নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। জামায়াত আমির জোটসঙ্গী নাহিদ ইসলামকে মন্ত্রী বানিয়ে রাজধানীর উন্নয়নের ঘোষণা দিয়েছেন, আর বিএনপি চেয়ারম্যান প্রতিশ্রুতি দেন মহানগরের সড়ক ও মাঠের উন্নয়নের। সহকর্মীদের সঙ্গে নিয়ে আসিফ সুমিতের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। মিছিল, মাইকিং এবং লিফলেট বিতরণে রাজধানী জুড়ে উৎসবের আমেজ। উন্নয়ন ও স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের আকৃষ্ট করতে জোর তৎপরতা চালাচ্ছেন প্রার্থীরা। এবার তাতে যোগ দিলেন দুই জোটের প্রধানরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবার নেতৃত্ব দিচ্ছেন 9 দলীয় জোটের। রোববার সারাদিনে যোগ দিয়েছেন 6টি জনসভা ও 8টি পথসভায়। রাজধানীর সংকট সমাধানে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। 22 জানুয়ারি সিলেট থেকে সফর শুরু করে গিয়েছেন দেশের উত্তর দক্ষিণের নানা জেলায়। শেষ মুহূর্তে এবার নেমেছেন ঢাকার মাঠে। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এবার নেতৃত্ব দিচ্ছেন 11 দলীয় জোটের। রোববার সকালে রাজধানীর বাড্ডায় দিনের প্রথম নির্বাচনী সমাবেশ করেন তিনি। তাদের জোট বিজয়ী হলে অন্যতম সঙ্গী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী বানিয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এবার নেতৃত্ব দিচ্ছেন 11 দলীয় জোটের। রোববার সকালে রাজধানীর বাড্ডায় দিনের প্রথম নির্বাচনী সমাবেশ করেন তিনি। তাদের জোট বিজয়ী হলে অন্যতম সঙ্গী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী বানিয়ে রাজধানীতে উন্নয়ন করার ঘোষণা দেন জামাত আমির শ্রুতি। এদিন সকাল ও সন্ধ্যায় রাজধানীর দুটি অংশে সমাবেশ করেন জামাত আমির। তিনি 23 জানুয়ারিতে দেশের উত্তরের জেলা রংপুর থেকে প্রচারণা শুরু করেন। গিয়েছেন দেশের উত্তর দক্ষিণের বেশ কয়েকটি জেলাতে, দিয়েছেন নানা প্রতিশ্রুতি। 9 জানুয়ারিতে রাজধানীতে প্রচারে ব্যস্ত দিন পার করেছেন বিএনপি ও জামাত জোটের প্রধানরা। 10 জানুয়ারি সকাল 7:30টায় শেষ হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।